কিন্তু আপনি রোজার মাধ্যমে কেমন তাকওয়া অর্জন হয়? আপনি ঘরের মধ্যে একা থাকেন, দরজা বন্ধ করে দেন, জানালা বন্ধ করে দেন, পৃথিবীর জমিনে কেউ দেখে না, তারপরেও আপনি এক গ্লাস পানি আপনি খান না। কারণ আপনি জানেন, আমি যদি এক ডুব পানিও গিলে ফেলি তাহলে আমার রোজা হবে না, রোজা ভেঙে যাবে। আমার বাবা না জানুক, আমার সন্তান না জানুক, আমার স্ত্রী না জানুক, মহল্লার কেউই না জানুক, কিন্তু এক ডুব পানি যদি খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। এটা জানেন, এই জন্য এক ডুব পানি কেউ পান করেন না। তার মানে বোঝা যায় রমজান মাস আমাদেরকে কতটুকু মুত্তাকি বানায়। এই জন্য আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছে, হে উবাই ইবনে কাব, বলো দেখি তাকওয়া কি? উবাই ইবনে কাব উত্তর দিলেন না, সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন জুড়ে দিলেন, উমর বলো দেখি, তুমি যদি এমন একটা রাস্তা অতিক্রম করো যার ডানে কাটা, বামে কাটা, উপরে কাটা, এমন একটা রাস্তা, সরু রাস্তা দিয়ে যদি তুমি অতিক্রম করো তাহলে তুমি কিভাবে অতিক্রম করবে? এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে বলেন, হে উবাই ইবনে কাব শোনো, আমি নিজের হাতগুলো সংকুচিত করে নেব, জামাগুলো টান টান করে ধরব, নিজের শরীরটাকে সংকুচিত করে এমন ভাবে ওই রাস্তা দিয়ে আমি পাড়ি দিব যাতে করে আমার শরীরে কেন, আমার জুব্বার মধ্যে, পাঞ্জাবির মধ্যে বিন্দু পরিমাণ আঁচড় না লাগে। এমন করে আমি পাস হব। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদা তাকওয়া, এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ, এটা হচ্ছে তাকওয়া। শুধু ওই রাস্তা দিয়ে বোঝানো হয় নাই, গোটা দুনিয়াটা একটা ফিতনা। আপনি ঘর থেকে বের হইবেন, ঘর থেকে বের হওয়ার পরে নন মাহারাম আপনার জন্য শুরু হয়ে যায়। আপনি গাড়িতে ওঠেন, আপনি রাস্তায় যান, আপনি দোকানে যান, বাজারে যান, সব জায়গায় শুধু ফিতনা আর ফিতনা, আছে না নাই? এই জন্য সব জায়গা থেকে নিজেকে হেফাজত করতে হবে। আপনার হাতের রোজা আছে, আপনি মানুষের হক হাত দিয়ে নষ্ট করবেন না। আপনি পায়ের রোজা, আপনি পা দিয়ে এমন কোন জায়গায় যাইবেন না যেই জায়গায় নাচের আড্ডা হয়, গান বাজনার আড্ডা হয়, ফিতনার জায়গায়, এরকম জায়গায় আপনি জেনে ওই জায়গার মধ্যে আপনি যেতে পারেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, উবাই ইবনে কাব বলতেছে, পৃথিবীর জমিনে যখন এইভাবে চলবে, সকল জায়গার মধ্যে ফিতনা, সকল জায়গার মধ্যে ফাসাদ, এই সকল জায়গা থেকে যদি তুমি নিজেকে হেফাজত করতে পারো তাহলে ওটাই হচ্ছে তোমার জন্য তাকওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, রোজা আসলে কি ফায়দা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলে, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই। যখন তোমরা রমজানের মধ্যে প্রবেশ করবে, যখন রমজান চলে আসবে, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, এই আমার উম্মতেরা শোনো, যখন রোজা চলে আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেয়। জোরে বল সুবহানাল্লাহ।
আসমানের দরজাগুলো খুলে দেন। অফি রিওয়ায়াতিন ফুতহাত আবওয়াবুল জান্নাহ, যখন রোজা আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেয়। রোজা যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। রোজা যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। তারপর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় অগুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, রোজা যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় রমজান আসলে আমাদের লাভ না লস? রমজান আসলে আমাদের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা আমাদের জন্য খুলে দেয়। আমাদের আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য কোনো পীরের প্রয়োজন নাই, কোনো মাজারের প্রয়োজন নাই, কোনো ওলির প্রয়োজন নাই। অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্ম এই জন্যই ব্যতিক্রম। অন্যান্য ধর্মের মধ্যে দেখবেন আপনি তাদের ভগবানকে পাওয়ার জন্য মূর্তির প্রয়োজন হয়, মানুষের প্রয়োজন হয়, দেবদেবীর প্রয়োজন হয়। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মকে আপনি যদি অনুকরণ করেন, আপনার কোনো পীরের দরকার নাই, মাজারের দরকার নাই, কোনো কবরের দরকার নাই। আপনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে বিশ্বনবী জানায় দেয় অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রমজান যখন চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে জাহান্নামের সবগুলো দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। অসুলসিলাতিশ শায়াতিন, তারপর রমজান যখন চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলাবদ্ধ করে দেয়। অনেকে বলে শয়তানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দেয় তাহলে তারপরেও মানুষ শয়তানি কেমনে করে? প্রশ্ন আছে না নাই? সংক্ষিপ্ত ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন আমরা এখন এই মুহূর্তে খাইলাম, সকালবেলা খাই, আবার খাই কোন সময়? দুপুর বেলা। দেখেন আমরা সেই দুপুর বেলায় জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করছি, তখন বাজে 2:45, ঠিক কিনা? আবার খাবো রাত্রে এশার পরে 7:30 8টা বেজে যায়। তার মানে খাইছি ওই দুপুরের সময়, তারপরও পেট ভরা খাই আবার রাত্রে, ঠিক কিনা? আপনি পুকুরের মধ্যে ঢিল ছুড়বেন, ঢিল ছোড়া শেষ হয়ে যায়, কিন্তু ঢেউ যাইতে যাইতে আরো দেরিতে ঢেউ শেষ হয়, আছে না নাই? তার মানে বোঝা যায় শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলাবদ্ধ করে দেন। তারপরও শয়তানের শয়তানি কেন বন্ধ হয় না? দেখবেন এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি সম্মানিত করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি সম্মানিত, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর কাছে কোরআনের বাণী নিয়ে এসেছে। আমার নবী বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন, সবচেয়ে দামি নবী। কেননা আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে। 12টি মাস রয়েছে, 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমাদান। কেননা এই মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। আবার অসংখ্য গণিত রাত রয়েছে, সবচেয়ে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদর। কেননা এই রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে জানায় দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করেছে কদর রাতে। এই জন্য সকল রাত থেকে এই কদরের দাম বেশি না কম। এই জন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন
শেষ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর। কেননা মানুষ যেন মিনাজ-জুলুমাতি ইলান নূর, মানুষ যেন অন্ধকার থেকে আলোর মধ্যে যাইতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার মানে বলতেছিলাম আল্লাহ শয়তানকে বন্ধ করে শৃঙ্খলাবদ্ধ করে দেন। তারপর মানুষ দুষ্টামি করে, মানুষ রোজা রাখে না, নামাজ পড়ে না। কেননা একটা মানুষ যখন আমল করা ছেড়ে দেয়, হাদিসের মধ্যে আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার মানে ওই মানুষটা কাফের হয়ে যায়। এখন আমাদের সমাজে এমন কোন মানুষ আছে যে নামাজ পড়ে না, আমরা তারা কাফের কই? কথা বলেন, আছে না? অসংখ্য মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু তারপর মুসলমান ঘরে জন্মগ্রহণ করার কারণে ওই মানুষগুলোকে আমরা মুসলমান বলি। আছে না নাই? তার নামে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় অফি রিওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুর রাহমা। রমজান যখন আসে গো, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো খুলে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজান যখন চলে আসবে, সবগুলো মানুষের উপর রমজান ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের উপর রমজান ফরজ করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বিশ্বনবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রোজা রাখবে ঈমানান, ঈমানের সহিত, ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়। কিসের আশায়? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়, কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় মানুষ যদি রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহগাতা মাফ করে দেয়। পারেন সুবহানাল্লাহ। তারপরে অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় আসসালাতু ইলাস সালাত, আল জুমআতু ইলাল জুমআহ, আর রমাদানু ইলা রমাদান, মুকাফফারাতু লিমা বাইনাহুন্না ইজতানাবাতিল কাবাইর। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, এ আমার উম্মতেরা শুনো, গভীর মনোযোগ দিয়া শুনো, তোমাদের মধ্য থেকে কোন মানুষ যদি আসসালাতু ইলাস সালাত, এক নামাজ পড়েছে, তার মধ্যখানে আরেক নামাজ, আপনি ফজর পড়েছেন, আবার জোহর পড়বেন, জোহর পড়েছেন, আসর পড়বেন, এর মধ্যবর্তী যত সগীরা গুনাহ হয়েছে আপনার মাফ চাওয়াও লাগবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ না চাইতেও মাফ করে দিবেন। আল জুমাতু ইলাল জুমা, আজকে জুমার দিন, গত জুমা থেকে এই জুমার মধ্যবর্তী সময়ে যত সগীরা গুনাহ করেছেন আপনার মাফ চাইতে হবে না। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন, আপনার অতীতের সকল সগীরা গুনাহগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তারপর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় আর রমাদানু ইলা রমাদান, এক রমাদান মাস থেকে আরেক রমজান মাস। গত মাসে আপনারা গত বছরের রমজানের রোজা রেখেছেন, আবার আল্লাহ চায় তো চাঁদের উপর নির্ভরশীল, কিন্তু বিদেশে খোঁজ নিয়েছি অনেকে রোজা রাখবে, আজকে সেহরি খাবে, তারাবি পড়বে।
তাহলে আশা করা যায় কালকে আমরা সেহরি খাবো, তারাবি পড়বো। তাহলে আমরা যদি কালকে সেহরি খাই, গত বছর থেকে রমজান থেকে এই বছর রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ করেছি সব সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? কিন্তু আল্লাহর নবী একটা শর্ত দিয়েছেন, ইজতানাবাতিল কাবাইর, সবগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপর বলতেছিলাম, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আপনি যদি মান কামা রমাদান, কামা অর্থ কি? দাঁড়ানো। কামা অর্থ কি? দাঁড়ানো। কিন্তু এই দাঁড়ানো অর্থ হচ্ছে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী জানায় দেয়, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি, কোন উম্মত যদি রাতে রমজান মাসে রোজা রাখে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় যদি সওয়াবের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তারপর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যদি প্রার্থনা করে, নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, কদর অর্থ নির্ধারিত। কদর অর্থ কি? কদর অর্থ নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য সব সময় যদি মানুষ আমল করে তাহলে একে 10, একে কত? একে 10। আপনি যদি আজকে যদি আলিফ বলেন তাহলে 10 নাকি পাবেন, কয় নাকি? কিন্তু যদি কাল পরশু যদি রোজার মধ্যে আপনি আলিফ বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, as-sawmuli, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার সওয়াবের নেকি যা হয় এর বিনিময় যা হয় তা ফেরেশতারা লিখবে না, তারা ফেরেশতারা লিখতে পারবে না। এর যত সওয়াব হয়, যত নেকি হয় গো, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সব যা হয়, তার বিনিময় যা হয় তা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দিব। হাদিস শরীফের মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থা যেদিন হবে গো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি সাহিবাতিহি ওয়া বানিহি। কাল হাশরের ময়দানে, কঠিন ময়দানে ভাই ভাইয়ের কাজে আসবে না, কোন ভাই ভাইয়ের কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি, কোন কন্যা মায়ের জন্য কাজে আসবে না, পিতা সন্তানের জন্য কাজে আসবে না, কোন সন্তান পিতার জন্য কাজে আসবে না। এমন কঠিন ভয়াবহ অবস্থার দিনে আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, দুইটা জিনিস ওই দিন মানুষের জন্য সুপারিশ করবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে কোরআন,
আরেকটা কি? আরেকটা কি? রোজা। আরেকটা কি? রোজা। একটা হচ্ছে কোরআন, আরেকটা রোজা। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বলবে, আল্লাহ সারা রাত ইচ্ছা করলে ঘুমাইতে পারত, কিন্তু রাতে ঘুমাই নাই, সারা রাত জেগে জেগে তার দিলের সহিত মনোযোগ দিয়ে কোরআনকে তেলাওয়াত করেছে, কোরআনকে বোঝার জন্য চেষ্টা করেছে। আল্লাহ গো, আমি এই মানুষটার জন্য সুপারিশ করলাম, এই মানুষটাকে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, কোরআন যখন সুপারিশ করবে গো, ওই কোরআনের সুপারিশটা আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো আল্লাহ, সারাদিন সামনে কত খাবার ছিল গো, চাইলে শত শত টাকা দিয়ে খাবার খেতে পারত, কিন্তু সামনে খাবার থাকা সত্ত্বেও খাবার খাই নাই। একাকি যদি তারা ঘরের মধ্যে গিয়ে এক ঢোক পানি, এক গ্লাস পানি খাইতো, এক লোকমা খাবার খাইতো, কেউ দেখার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারত, কিন্তু তোমাকে ভয় করেছে, তোমার হুকুম পালনের জন্য সারাদিন কিছু খায় নাই। শুধু খায় নাই এমন চা নয়, নিজেকে শত হাজারো গুনাহ থেকে আল্লাহ বিরত রেখেছে। আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রোজা তোমার কাছে সুপারিশ করলাম, আমি রোজার সুপারিশকে তুমি কবুল করে নাও। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, ওই কঠিন হাসরের ময়দানে যেদিন সোয়া হাত ভরে সূর্য হবে, কোনো মানুষের জন্য কাজে আসবে না। যেদিন হাসরের ময়দানটা পিতলের ময়দান থাকবে, এমন গভীর দিনে, এমন কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন কোরআন এবং রোজার দুটোটার সুপারিশ আল্লাহ কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীতে মিম্বরের মধ্যে উঠবেন। প্রথম মিম্বরের মধ্যে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয়বার আবার যখন পা রাখলেন, বললেন আমিন। তৃতীয়বার আবার যখন তিনি পা রাখলেন, তিনি বললেন আমিন। এবার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে তো কখনো আপনাকে এমন করতে দেখি না, আজকে কেন এমনটা করলেন? এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, আরে আমার সাহাবীরা শুনো, আমি যখন প্রথম পা মুবারক রাখলাম, জিবরাইল আমিন আমার কাছে চলে আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মজলিসে আপনার নাম খানি উচ্চারণ করা হইল গো, কোন মানুষের সামনে আপনার নাম উচ্চারণ করা হইল, ওই মানুষ যদি আপনার উপরে দুরূদ না পড়ে, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললাম আমিন। আবার কেন আমিন বললেন? এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, আমি যখন দ্বিতীয় পা রাখবো, এবার জিবরাইল আমার কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ তার বৃদ্ধ পিতা মাতা পেয়েছে, তার জিন্দেগিতে
তার বৃদ্ধ পিতা মাতা পেয়েছে, ওই পিতা মাতা পাইল, ওদের সেবা যত্ন করলো না, মন রক্ষা করতে পারলো না, ওদেরকে খুশি করতে পারলো না। এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয়। এটা যখন বলল, তখন আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললাম আমিন। ও আল্লাহর রাসূল, আবার কেন আমিন বললেন? এবার আল্লাহর নবী বলতেছে, ও আল্লাহর রাসূল, কেউ যদি তার জীবদ্দশায় যদি রমজান পায়, রোজা পায়, রমজান পাইয়া রোজা পাইয়া নিজের গুনাহগুলোকে মাফ করতে পারলো না, এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ঘুমিয়ে আছেন, স্বপ্নে তিনি দেখলেন দুইজন ব্যক্তি আইসা বলতেছে, আসেন। আল্লাহর রাসূলকে বাহুর মধ্যে এইভাবে দইরা দুইজন মানুষ আল্লাহর রাসূলকে বিশাল পাহাড়ের সামনে নিয়ে গেলেন। এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর উপরে আপনি উঠেন। আল্লাহর রাসূল বললেন, না না, এই উপরে আমি উঠতে পারবো না, সাহস করি না। ওই দুইজন মানুষ আল্লাহর রাসূলকে বিশ্বস্ত করলেন, আপনি উঠেন, আমরা আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব। এই কথা বলার পর আল্লাহর রাসূল উঠলেন। উঠে এমন চিৎকারের শব্দ শুনলেন। এবার আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছেন, এই কান্নার আওয়াজগুলো কোথা থেকে আসতেছে? এবার ওই ব্যক্তি জবাব দিলেন, পৃথিবীর জমিনে তার কোনো অসুখ ছিল না, কোনো রোগ ছিল না, তার কোনো প্রতিবন্ধকতা আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। সে রোজা রাখে নাই, তার বয়স হয়েছে, রোজা রাখে নাই। ইফতারের আজানের আগে সে ইফতার করে ফেলতো, ইফতারের সময় হওয়ার আগে ইফতার করে ফেলতো, মানে রোজা রাখে নাই। এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন শাস্তি দিবেন শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখি ওই মানুষদের পাগুলোকে উপরের দিকে করা হবে, পাগুলোকে উপরের দিকে করা হবে। ওই মানুষের টাকনোর মধ্যে এরকম ভাবে দুই পা ঝুলে রাখা হবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। ওই মানুষদের এইরকম গাল থেকে বেয়ে বেয়ে রক্ত পড়তে থাকবে। এমন সময় আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করলেন, এইগুলো কার শাস্তি হইতেছে? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর স্বাস্থ্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পাগল কইরা বানাই নাই, সুস্থ কইরা বানাইছে। কিন্তু সুস্থ মস্তিষ্ক থাকার পরে, সামর্থ্য থাকার পরেও ওই মানুষগুলা দুনিয়ার জমিনে রোজা রাখতো না। তার মানে রোজা রাখার ফায়দাও আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এবং রোজা না রাখলে শাস্তি আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল জানায় দেয় জান্নাতের 8টা দরজা আছে। জান্নাত কয়টা? 8টা। তাহলে দরজা কয়টা? 8টা। কিন্তু 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয়, লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। রাইয়ান নামে এমন একটা দরজা আছে গো, যেটা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। রোজাদার ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এই রমজান মাসে আমাদের কিছু করণীয় আছে। আমাদের কি আছে? কিছু করণীয় আছে।
এই রমজান মাসে করণীয়র মধ্যে সর্বপ্রথম করণীয় হচ্ছে আমরা কোরআনময় হয়ে উঠবো। আমরা কি হয়ে উঠবো? কোরআনময়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাজিল করলেন। এই সময় কোরআন তেলাওয়াতের মৌসুম হচ্ছে এইটা। সব কিছুর একটা মৌসুম আছে না নাই? এই কোরআনের মাস, এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের জন্য, মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের একটা মৌসুম করে দিয়েছেন। সুতরাং আমরা বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করব। রাজি আছেন সবাই? যারা কোরআন পারেন না তারাও শিখে ফেলবেন, পরে ইনশাআল্লাহ। তারপরে রোজা রাখার সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে সাহারি। কি সাহারি? আমরা সাহারি খাই কি খাই না? সাহারির মধ্যে বরকত আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, আহলে কিতাব এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে তারা সাহারি খাইতো না আর আমরা সাহারি খাই, এবং এই সাহারির মধ্যে বরকত রেখে দিয়েছেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। রমজান মাসে আমরা কোরআনময় হয়ে উঠব। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। তারপরে রমজান রাখবো আমরা সাহারি দিয়ে। রমজানটা শুরু করব কি দিয়া? আমরা সাহারি খাবো। তারপর তারাবি আছে না নাই? কয় রাকাত পড়বেন? 20 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। তারাবি পড়বেন 20 রাকাত, কোনো কম বেশি করা যাবে। তারপরে রমজান মাসে করণীয় হচ্ছে দান সদকা করা। সব সময় দান সদকা করতে হবে, কিন্তু রমজান মাস আসলে দান সদকা করতে হবে একটু বেশি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি সুন্দর সুন্দর ইফতার করবেন, কিন্তু আপনার পাশের বাড়ির মানুষ আছে যে খাইতেই পায় না। আছে না নাই? সুতরাং ওই মানুষদের জন্য আপনার ইফতারির ব্যবস্থা করতে হবে। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয়, তোমরা যখন ভালো ভালো খাবার রান্না করবা তখন তোমরা গোপনে খাবার রান্না করবা। তোমরা যখন তোমাদের ঘরের মধ্যে ফল ফুট নিয়ে ঢুকবা তখন ব্যাগের মধ্যে রাইখা ঢুকাইবা। আর যদি ব্যাগের মধ্যে রাইখা যদি না ঢুকাও, তাহলে যেই মানুষগুলা তোমার এই সবজিগুলা ফলগুলা দেখবে, তাহলে তাদের মন চাইবে কি চাইবে না? এই যে মন চাইবে দেখায়া নিয়ে আসলেন, দিলেন না, এইটাও এক প্রকার প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে আমাদের এই রমজান মাসে অনেক শিশুরা রোজা রাখতে চায়। আছে না নাই? শিশুরা রোজা রাখতে চায়, কিন্তু আমরা তাদেরকে রোজা রাখতে দেই না। আমরা বলি তুমি যদি রোজা রাখো তুমি চিকন হয়ে যাইবা, স্বাস্থ্য ভালো নাই, মরে যাইবা গা। সুরবানের কি রোজা? আমরা বলি কি বলি না? কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই চেয়ারে বসে চ্যালেঞ্জ করে গেলাম, এমনও মহল্লা মানুষ আছে, মেয়ে লোক আছে, ছোটবেলা থেকে আদেশ করে না, নামাজের জন্য বলে না, বলে যে আমার মাইয়া এখন পড়বে না, কিন্তু বড় হইয়া যখন বুঝবো তখন নামাজ পড়বো। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি, এখন বুঝে কিন্তু ওয়াক্তের সময় মহিলাদেরকে অন্য বাড়িতে পাঠিয়ে দিবেন। যেই বাড়িতে মাইয়া আছে দেখবেন নামাজের সময় যায়, কইতেই পারতো না কোন সময় গেছে গা, বলতে পারবো। সুতরাং সব কিছুর একটা অভ্যাস করাইতে হবে। কথা আছে না, মানুষ অভ্যাসের দাস, কয় না? সুতরাং বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে যখন তারা সাহারি খায়, উঠবে সাহারি খাওয়াইবেন, যখন খিদাই ধরবে তখন আবার সকালে খাওয়াই দিবেন। ইফতারি যখন করবেন, ইফতারের অনুষ্ঠান হয় কি হয় না, ওইগুলার মধ্যে বাচ্চাদের নিয়ে যাইবেন। তখন দেখবে সবাই সামনে খাবার নিয়ে বসে আছে, কিন্তু একটা মানুষও শরবত মুখে দেয় না, খেজুর মুখে দেয় না, সামনে বিরিয়ানি রাখছে তারপরেও মুখে দেয় নাই। তার মানে এটা থেকে সে শিক্ষা গ্রহণ করবে কিছু একটা সময় তো আছে যেই সময় না আসলে খাওয়া যাবে না। আর যখন মুয়াজ্জিন আজান দেয় তখন
তখন সবগুলো মানুষ খাবার শুরু করে দেয়। সুতরাং বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যদি প্রশিক্ষণ দেন, ছোটবেলা থেকে যদি তাদেরকে শিখান, তাহলে বড় হয়ে শাসন করা লাগবে না, আপনার আগের কাতারও আপনার সন্তান থাকবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজান মাসে কিছু বর্জনীয় কাজ আছে, এমন কাজ আছে যেগুলা আমাদেরকে ত্যাগ করতে হবে। অনেকে আছে আজান শেষ হইলে তারপরে ইফতারি করে, আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, আমার উম্মতের মধ্য থেকে ততদিন পর্যন্ত কেউ কল্যাণ উঠায় নিতে পারবে না, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কল্যাণ উঠায় নিবে না, যতদিন পর্যন্ত সময় হওয়ার সাথে সাথে তারা ইফতারি করে নেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজান মাসের রোজার যে একটা পবিত্রতা আছে, সেই পবিত্রতা আমাদেরকে রক্ষা কইরা চলতে হবে। রমজান মাসে বেশি কথা বলা যাবে না, রমজান মাসে বেশি বেশি মুখের মধ্যে রাখতে হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, রোজার মধ্যে যদি কেউ আপনার সামনে তর্ক করতে আসে, রমজানের রোজার সময় যদি কেউ অশ্লীল কথা বলে, তাহলে একটা উত্তর হবে আনা সায়েম, আমি রোজাদার। আমি কি? আপনার সামনে খারাপ কথা বললো, অশ্লীল কথা বললো, আপনার সাথে তর্ক করতে আসলো, বেশি কথা বলার দরকার নাই। আল্লাহর নবী শিখায় দেয়, এ আমার উম্মতেরা শুনো, তখন তোমরা শুধু এতটুকু বলবে যে আমরা রোজা রেখেছি, আমরা রোজাদার। রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না। রোজা রেখে কি করা যাবে না? রোজা রেখে যদি কেউ মিথ্যা কথা বলে, রোজা রেখে যদি কেউ ফাহেসা কথা বলে, আল্লাহর নবী জানায় দেয়, রোজা রেখে যদি সারাদিন উপবাস রাখলো, কষ্ট করলো, না খাইয়া থাকলো, কিন্তু রোজা থেকে যদি মিথ্যা কথা বলে, রোজা থেকে মিথ্যা কথা বললে সারাদিন উপবাস থাকা তার জন্য কোনো কাজে আসবে না। তারপরে রমজান মাসে অপচয় করা যাবে না। কি করা যাবে না? ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ানিশ শায়াতিন। যে অপচয় করে সে শয়তানের কি ভাই। শয়তানের ভাই মানেও শয়তান, ঠিক কি না? কোনো সময় অপচয় করা যাবে না। কিন্তু রমজানের সময় মানুষ ইফতারগুলোকে অপচয় করে, অনেক জায়গায় আমি দেখছি, আপনারা দেখছেন না? এগুলো অপচয় করা যাবে। তারপরে রমজানের সময় ব্যবসায়ী ভাইদের জন্য একটা কাজ আছে, যখন রমজান আসবো তখন 50 টাকার জিনিস 100 টাকা করে দিবেন। আপনারা কি করতো না? বুট এখন 110-15 টাকা কেজি, এইটা 150 টাকা কেজি বানায় ফেলবে। কি করা যাবে? আরব বিশ্বের মধ্যে 11 মাস তারা ব্যবসা করে, বাণিজ্য করে, কিন্তু যখন রোজা আসে তারা দান সদকা বাড়ায় দেয়। তারা সহনশীল মূল্যে মানুষকে ক্রয় বিক্রয় করে। তারা সারা বছর ব্যবসা করে, 1 মাস তারা ব্যবসা করে না। কিন্তু বাংলাদেশে কিছু কুলাঙ্গার ব্যবসায়ী আছে, তারা 1 মাস ব্যবসা করে রমজান মাসে, আর সারা বছর তারা বৈশাখায় আছে না নাই? পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন অসুখ দিয়ে দিতে পারে, রমজানের রোজাদারদের সাথে বেয়াদবি করার কারণে, রোজাদারদের সাথে এইরকম দুর্ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কত টাকা কামিয়েছেন রমজান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এমন এক অসুখ আপনাকে দিয়ে দিবে, সয় সম্পত্তি সব কিছু বিক্রি করে দিবেন, আপনি হসপিটালের বিল পরিশোধ করতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে মানুষ দেখে রিয়াযুক্ত আমল করা যাবে না। আপনি রিয়াযুক্ত আমল যদি করেন, এই রিয়াযুক্ত আমল, লোক দেখানো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
নামাজ হবে আমি আল্লাহর জন্যে, তোমাদের রোজা হবে আমি আল্লাহর জন্যে, তোমাদের হজ হবে আমি আল্লাহর জন্যে, যাকাত হবে কারোর জন্য। কিন্তু আমার দেশের লোক এমন আছে, যাকাত যাদের উপর ফরজ হয় তারা চলে যায় কোন জায়গায় হস্তা মাল পাওয়া যায় ওই জায়গা থেকে এমন যাকাতের জন্য লুঙ্গি শাড়ি নিয়ে আসে, একবার পয়রা ধুইলে পরের বার বাংলাদেশের মানুষ ওইটা দিয়ে কি বানায়? খেতা বানায়। কি বানায়? কারণ একবার পড়লে ওইটা দ্বিতীয়বার পরা যায় না। সুতরাং ওইগুলো মানুষের দেখানোর জন্যে, লোক দেখানোর জন্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় লোক দেখানো কোনো ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। জোরে এখন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং এই রমজান মাস এসেছে আমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য। যারা এই রমজান মাস পাইল গুনাহ মাফ করতে পারলো না, সেই মানুষগুলা ধ্বংস হয়ে যাবে। কথাটা কার? আল্লাহর রাসূল বলছেন, হাদিস তো বললাম একটু আগে। সুতরাং এই রোজা আমরা যারা পেয়েছি, এই রোজা পাওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের সগীরা গুনাহ, কবিরা গুনাহ, সব গুনাহকে আমরা মোচন করব। এমনকি লাইলাতুল কদর একটা রাত আছে, আল্লাহর রাসূল জানায় দেয় মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের রাত থেকে বঞ্চিত হইল সে যেন সকল কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজানের শেষের দশকে এমন একটা রাত আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, হাজার মাসের অপেক্ষা উত্তম ওইটা। সুতরাং আমরা শেষ দশকের বেজর রাত্রের মধ্যে লাইলাতুল কদর খুঁজব। হাদিসের মধ্যে পাওয়া যায় লাইলাতুল কদর যখন চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় হিজরিতে রোজা নাজিল হয়েছে। আল্লাহর রাসূল জীবনে 9 বার রোজা রাখছে। কয়বার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজর রাতগুলোর মধ্যে কদর তালাশ করতেন। এমনকি এই কদরের একটা রাত যখন কোনো ব্যক্তি পেয়ে যাবে, 83 বছর 4 মাস আমল করার সমান সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় উঠায় দিবে। একটু আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? সুতরাং ভাইরা আমার, যে কথাগুলো বললাম কোরআন এবং হাদিসের আলোকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কথাগুলির উপর আমল করার, তারপরে আপনাদেরকে আমল করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোনো বক্তা নই, আপনাদের কাছের মানুষ। বরুণ আউলিয়া গাছ আমার বাড়ি। তো হুজুর আমাকে দাওয়াত করছে আপনাদের মাহফিল পরিচালনায় হাফেজ মাহবুবুর রহমান, তিনি আমাকে দাওয়াত করেছেন আসার জন্য। অত্যন্ত আমি খুশি হয়েছি। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। ওনাকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তাফসীর পেশ করেছিলেন ভাই মোহাম্মদ ওসমান গনি। এ পর্যায়ে আজান হবে, আজানের পর জামাত আরম্ভ হবে। তাই আমরা যাদের ওযু নাই, ওযু থেকে ফারেক হয়ে মসজিদে চলে যাই।